হ্যালো এভরিওয়ান, কখনো কি লক্ষ্য করেছেন ছোট প্রেগন্যান্সি কিটগুলো ঠিক কিভাবে কাজ করে? কিভাবে একদম অল্প কিছু সেকেন্ডের মধ্যেই একজন মহিলা প্রেগনেন্ট কিনা সেটার রেজাল্ট দিয়ে দেয়? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রেগন্যান্সি কিট ঠিক কিভাবে কাজ করে। যখন একজন মহিলা প্রেগনেন্ট হন তখন একজন ফিমেলের প্লেকনটা এক ধরনের হরমোন রিলিজ করে যার নাম এইচসিজি, যার পুরো নাম হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তার ইউরিনের মধ্যে এইচসিজি বিদ্যমান থাকে। এবার দেখব কিটের মধ্যে কি কি থাকে। একটি টেস্ট কিটের মূলত তিনটি মূল পার্ট রয়েছে। প্রথম রিঅ্যাকশন জোন, দ্বিতীয় টেস্ট জোন এবং তৃতীয় কন্ট্রোল জোন। রিঅ্যাকশন জোনের মধ্যে থাকে অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডিজ। তৃতীয়তে টেস্ট জোনের মধ্যেও অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডিজ থাকে। আর 3 নম্বর জোনে অর্থাৎ কন্ট্রোল জোনে থাকে অ্যান্টি মাউস অ্যান্টিবডি। এবার চলুন দেখি এই সবগুলো একত্রে কিভাবে কাজ করে। যদি একজন মহিলা প্রেগনেন্ট হন তার ইউরিনের সাথে থাকে এইচসিজি। যখন টেস্ট কিটের স্যাম্পল সাইডে ইউরিন দেওয়া হয় তখন শোষণের মাধ্যমে বা ক্যাপিলারি সিস্টেমে ইউরিন সামনের দিকে যেতে থাকে। প্রথম জোনে অর্থাৎ অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডিসের মধ্যে যখন ইউরিন এসে পৌঁছায় তখন ইউরিনে বিদ্যমান এইচসিজি এর সাথে অ্যান্টিবডির একটি বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর ইউরিন পৌঁছায় দ্বিতীয় জোনে মানে টেস্ট জোনে। টেস্ট জোনে প্রবেশ করেই পুনরায় অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডিজের সাথে রিঅ্যাক্ট করে আরেকটি বন্ডিং তৈরি করে ফেলে। এটা অনেকটা স্যান্ডউইচের মতো, উপরেও অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডি থাকে, নিচেও অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডি থাকে, আর মাঝখানে থাকে এইচসিজি। টেস্ট জোনে এসে এনজাইম এবং ডাইয়ের রিঅ্যাকশনের ফলে কালার পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর তৃতীয় জোন কন্ট্রোল জোনে যখন ইউরিন আসে তখন অ্যান্টিমাউস অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করার পর যদি একজন মহিলা প্রেগনেন্ট নাও হন তবুও কন্ট্রোল জোনে কালার পরিবর্তন লক্ষ্য করা যায়। মূলত টেস্ট জোনের কালার প্রডিউসের উপরে নির্ভর করে একজন মহিলা প্রেগনেন্ট কিনা। যদি তার ইউরিনে এইচসিজি না থাকে তবে অ্যান্টিবডি রিঅ্যাক্ট করে না এবং কালারও পরিবর্তন লক্ষ্য করা যায় না। ঠিক এইভাবেই একটি ছোট প্রেগন্যান্সি কিট কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে। এমন অজানা অনেক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।